কদিন ধরে ফেসবুকে একটা জিনিস দেখছিলাম, একজন মুসলমান মেয়ে হয়ে তিনি গোপালকে সেবা করছেন, গোপালকে সঙ্গে নিয়ে তিনি গোপালের সেবা দেন, গোপালকে শৃঙ্গার করেন। মনে রাখবেন, ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে শ্রদ্ধা করতে গেলে জাতপাতের প্রয়োজন হয় না। ভারতবর্ষে আজ থেকে 4 দিন আগে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন এসেছিলেন ভারতবর্ষের মাটিতে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রধানমন্ত্রীকে সর্বপ্রথম যে উপহারটা হাতে দিয়েছিলেন, উপহারটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা ভারতবর্ষের মানুষ, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ, তিনি তার মুসলমান সন্তানদেরকে বললেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট, তিনি তার খ্রিস্টান সন্তানদের বললেন, আমি ভগবান নই, আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য দেখবেন কোর্টে গেলে, আদালতে গেলে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ করতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা কোরআন নয়, এটা বাইবেল নয়, এটা শ্রীমদ্ ভগবদ গীতা। কেন? ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে এনে মাছ মাংস খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটা কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটায় বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। জীবন আপনাকে এত সহজে ছেড়ে দেবে না, জীবন অনেক জটিল। তবে আমরা সিন্ধন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, উপনিষদ বলছেন আমরা অমৃতের সন্তান। আমেরিকা, লন্ডন, পৃথিবীর যত দেশ আছে সব দেশে অনেক বড় বড় বাড়ি দেখা যায়, অনেক বড় বড় গাড়ি দেখা যায়, অনেক ধনী ধনী মানুষ দেখা যায়, কিন্তু সাধু দেখতে গেলে ভারতবর্ষে আসতে হয়। যারা আমেরিকা থেকে ইস্কনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার ছিল না সে বলছে, যার বলার দরকার ছিল সে বলছে না। এখানে তো অনেক শিক্ষিত ছেলে মেয়েরা দাঁড়িয়ে টাড়িয়ে আছো, এদিকে সামনে বসে বসে আছো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কেউ গ্র্যাজুয়েট, কেউ মাস্টার্স, অনেক শিক্ষিত ছেলে মেয়েরা আছো। আস্তে একটা কথা বলতে পারবে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্মসাল কবে? হাত তুলে বলো দেখি। সনাতন ধর্মের বাস্তব চিত্র। কমিটির চট শেষ হয়ে গেছে, বসতে দেওয়ার জন্য চট নেই। বলো, চিরসখা সিরিয়ালের নায়িকার নাম কি? মুখে ছুটছে, মুখে ছুটছে কেন? ওটা দরকার নেই তো। ওটা ভালো করে শিখলে শয়তানি বেশি করা যাবে, ওইটা দেখছে। এটা শিখলে শয়তানি কমে যাবে, এটা শিখছে না। মনে রাখবে, দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা অন্ধকারে বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটা হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ।
ভালোটা যতই হোক ভালোটা ভালোই থাকে, খারাপটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না। হরি বল হরি বল। খারাপটা খারাপ থাকবে, ভালোটা ভালোই থাকবে। ভগবান আজকে হাতে বেনুটা তুলে নিয়েছে, বেনুটা তুলে নিয়ে বাজাচ্ছে। কেন? গাভীগুলোকে ঘরে ফেরাবার জন্য। আসতে কোন কোন বাবা মায়েরা বৃন্দাবন গিয়েছেন? হাত তুলুন তো দেখি। বৃন্দাবন গিয়েছেন? বৃন্দাবন ও সবাই জাননি, অনেকে। আচ্ছা, বৃন্দাবনে গিয়ে চরণ পাহাড় দেখেননি? যেখানে গরুদের খুরের চিহ্ন আছে, ভগবানের বেণুধ্বনি শুনে পাথর গলে গিয়েছিল সেই স্থানে। এখনো ভগবান বাঁশি বাজায়। যার কান আছে সে শুনতে পায়, যার কান নেই। হ্যাঁ, আমার তো দুটো কান, একটা শোনা হয় এই মনিটা শোনার জন্য, মাইকের মনিটা, আর আরেকটা কান কীর্তনের পরে যদি কমিটি টাকা কম দেয় ওইটা শোনার জন্য, ভগবানের বাঁশি শোনার জন্য না। হ্যাঁ, একাদশীর দিন আমার খিদে বেশি পাই, জানেন তো? কি করি বলুন? এমনি দিনে তবু 3 বার অন্ন পেলে হয়ে যায়, একাদশীর দিন 5 বার। আমি আমার লোককে গিয়ে আসরে বলি, আপনারা কিন্তু কেউ অন্ন পাবেন না আজকে একাদশী, সকলে ফল পাবেন। আমি 5 বার খেয়েছি। আপনি আচরিত ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। চাঁদ মুখে বেনু দিয়া নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে, চাঁদ মুখে, চাঁদ মুখে
ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। অজয় অমনি বেনু বাজাইল, ওই নয় অমনি বেনু বাজাইল, ওই যে অমনি বেনু বাজাইল, ওই নয় অমনি বেনু বাজাইল, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, ওই নয় অমনি বেনু বাজাইল, ওই যে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, ওই নয় অমনি বেনু বাজাইল, ওই না ধেনুবানকে ফিরাইবে বলে, ওই নয় অমনি বেনু বাজাইল, ওই না ধেনুবনের নাম ধবি ধবি, ওই নয় অমনি বেনু বাজাইল, ওই না ধেনুবনে ফিরাবে বলে, অমনি বেনু বাজাই, ধেনুবনে ফিরাবে বলে, ধেনুবনে ফিরাবে বলে, আরে ধেনুবনে ফিরাবে বলে, ধেনুবনে ফিরাবে বলে, ধেনুবনে ফিরাবে বলে, ওরে বেনু বাজাইল রে, অজু ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ভগবান হাতে বেনু তুলে নিয়েছেন, হাতে বেনু তুলে নিয়ে এক এক করে ধবলি সাবলি সকলকে নাম যতগুলো গাভী ছিল সবার নাম ধরে ধরে ডাকছে, সমস্ত গাভীগুলো ছুটে যায় ভগবানের ধেনু বেনু শ্রবণ করে। ভগবানের প্রিয় চারটে গাভী, ধবলি, শাওলি, পিয়ালি, আওলি, এই চারটে গাভী ভগবানের বড় প্রিয়। এই চারটে গাভীর দুগ্ধ ভগবান সেবা করে বলে এই চারটে গাভী আবার কাছে গিয়ে ঘাস খায় না, এই চারটে গাভী আবার দূর বনে গিয়ে ঘাস খায়, যেন ঘাসের স্বাদটা মিষ্টি হয়। কি ঘাসের স্বাদটা মিষ্টি হলে তবে তো গরুগুলো ভগবানের সম্মুখে যাবে, ভগবান তাদের সুমিষ্ট দুগ্ধ সেবা করবেন। যেই ভগবান বেনু বাজিয়ে দিয়েছেন অমনি গাভীগুলো ফিরে আসছে, আর অমনি গাভীগুলো ফিরে এসে ভগবানের সম্মুখে দাঁড়িয়েছেন শুনিয়া। শুনিয়া কাঁদিব বেনু, ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ধায় ভেনু, ওই না শুনিয়া কানুর 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 হেনো ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে
ঊর্ধ্ব মুখে ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে ওই না পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে তোমরা ওদের পশু কেউ বলো না ওই নয় ওদের পশু কেউ বলো না তোমরা ওদের পশু হরি বল হরি বল হরি বল কেউ বলো না না নয় ওদের পশু কেউ যারা গোবিন্দের বেনুর ধ্বনি শ্রবণ করে না নয় ওদের পশু কেউ পশু বলতে হয়তো আমায় বলো না নয় ওদের পশু কেউ যারা গোবিন্দের বেনুর ধ্বনি শ্রবণ করে না নয় ওদের পশু কেউ ধেনুগুলো কি করছে ধেনুগণ সারি সারি হাম্বা হাম্বা রব করি রব করি দাঁড়াইল শ্যামের নিকটে শ্যামের নিকটে দুগ্ধ স্রাবি পড়ে বাটে পরে বাকে প্রেমের তরঙ্গ উঠে তরঙ্গ উঠে স্নেহে গাভী শ্যামঙ্গ চাটে শ্যামঙ্গ চাটে বৃন্দাবনের গরুগুলো তারা গোবিন্দের বেনুর ধ্বনি শ্রবণ করে ভগবানের সম্মুখে এসে চোখের জল ফেলে আর নফরগঞ্জ বাসিরাম বাজারের মানুষ ভগবানের কীর্তন শুনতে বসে আসরে বসে গল্প করে আর চোঙা খায় তাহলে কাদের দাম বেশি বৃন্দাবনের গরুগুলো না নফরগঞ্জের মানুষগুলো না মানুষের দাম আমি কম বলবো না মানুষের দাম বেশি হবে গরুগুলো জানে না তো বোকা ওরা কি আর জানে যে কীর্তন করতে করতে গল্প করতে নাই ওই জন্য তো করে না গরুই রয়ে গেছে যা তবে মানুষ তো মানুষকে জানোয়ার বললে রেগে যায় সিংহ বললে খুশি হয় যদি বলে তুমি যা জানোয়ারের মতো আমাকে জানোয়ার বললো আর বলুন তুমি একেবারে সিংহের মতো তাই তো যাক আমাকে সিংহ বলেছে এবার পুরুষ সিংহ আরে সিংহ বলা মানে তো আরো বড় জানোয়ার বলে দিল সিংহ তো বনের রাজা মানুষ জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে মৃত্যুদিন পালন করে মোমবাতি জ্বালিয়ে হায় 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 কোন দিকে যায়
মনে রাখবেন, পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়া এ চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। হ্যাঁ, অনেক কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু ইউটিউবওয়ালাগুলো ভালো না, বুঝলেন? এরা শুধু ঘুরে বেড়াচ্ছে, কোন কথাটা ধরবে ধরেই ছাড়বে, ছাড়লে ওদের ভিউ উঠবে, লোকে দেখবে, ওরা পয়সা পাবে। লোক যে আমাকে গালাগালি করতেছে ওদের সেদিকে ধ্যান নাই, ওরা জানে আমাদের টাকা দরকার, ছেড়ে দিল ব্যাস। কালকে ইউটিউবার ছেড়েছে গোপাল কৃষ্ণ পাল মুসলমান হয়ে গেছে, সে ভিউ তুলে নিচ্ছে। লোকে আমাকে ফোন, দাদা আপনি কি ধর্ম পাল্টালেন না? খালি কোন দুঃখে পাল্টাবো? ইউটিউবার যে ছাড়লো, আরে যে ছাড়লো ওকে জিজ্ঞাসা করো। সব সময়ের জন্য জানবেন, জগতে এমন অনেক কথা থাকে যেগুলো বলতে পারি কিন্তু বলতে পারলেও বলি না, বেরিয়ে আসে কিন্তু আবার ভেতরে ঢুকিয়ে নিতে হয়। কেন জানেন? সমাজ আপনাকে ভালোভাবে নেবে না। হ্যাঁ, সমাজ বড় অদ্ভুত, বড় অদ্ভুত। তাই আমি সকলকে বলবো, যারা বসে আছেন, যারা ভগবানের কথা শুনছেন, আপনারা যখন শুনতে বসবেন ভগবানের কথা, ভগবানকে বলবেন, প্রভু কিছু হোক আর না হোক আমার কর্মটা যেন ভালো হয়, তুমি এইটুকু কৃপা আমাকে করো। হরি বল, হরি বল। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, কেন মনে বিশ্বাস আছে তো, কি এই জন্য করছি তো, যদি না দেখতে পেতো করতাম কি? তাহলে আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি যখন মন্দির থেকে বেরিয়ে গিয়ে নিজের ছেঁড়া চপ্পলটা রেখে দিয়ে লোকের ভালো চটিটা চুরি করে পরে পালাই, আমি কি করে ভুলে যাই ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পাচ্ছে? মন্দিরে যাওয়ার পর একটা জুতো মন্দিরের সেদিকে, একটা এদিকে। প্রণামের থেকে জুতোর চিন্তা আমাকে আগে করতে হয়। জুতো নিয়ে লোক পালালে আমি বাড়ি যাব কি করে? দক্ষিণ 24 পরগনা একটা আসরে কীর্তনে গিয়ে আমার জুতো পরে লোক পালিয়ে গেছে। আমি আসর থেকে নেমে দেখি সর্বনাশ, পল্লী আমার ছেঁড়াটাই পরে গেলি রে বাবা। মেদিনীপুর যেতে হবে খালি পায়ে, আবার যদি কলকাতায় পুলিশে নামায় তো খালি পায়ে নামবো। পুলিশে কি বলবে? আপনি কীর্তন করেন না, জুতো কেনার পয়সা নেই আপনার। পুলিশকে তো আর বলতে পারবো নি যে লোক পরে পালিয়ে গেছে। আমি চিন্তা করলাম, যার কীর্তন গাইতে এসছি নালিশটা তাকেই করে যাব। তুমি আমার একটা জুতোর দায়িত্ব নিতে পারো নি, তুমি আমার জীবনের দায়িত্ব কি নিবে? আমার দলের লোক দাঁড়িয়েছে, বলে কোথায় যাচ্ছ? খালি ভগবানকে নালিশ করতে যাচ্ছে। কি নালিশ করবে? আমার জুতো চুরি। ওরা মনে মনে ভাবছে ছেলেটা মনে হয় পাগল টাগল হয়ে গেছে। ভগবান তোমার ওই 230 টাকার চপ্পলের দায়িত্ব নিবে? গোটা বিশ্বের দায়িত্ব যার কাঁধে। হ্যাঁ, কালকে নফরগঞ্জে মহোৎসব কমিটিও ভগবানকে বলছে, ঠাকুর লোক যেন ঠিক হয়ে যায়, প্রসাদ যেন কুলি যায়, সে দায়িত্ব নিবেনি ওই 230 টাকার চটি। তারপরে মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম টনাম করে ঘুরে এসছে। ওরা আমাকে জিজ্ঞাসা করে, দাদা নালিশ হলো? আরে দূর, কাকে নালিশ করবি রে? বলে কেন? আরে যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে জুতো নেই, সেই তো খালি পা, সেই তো খালি পায়ে দাঁড়িয়ে আছে। তা যাকে একটু বাড়িতে সাউন্ডটা বাইরে আউটপুটে, যাকে প্রণাম করে নালিশ করতে গেছি তার নিজের পায়ে জুতো নেই, আমি কি আমার নালিশ করব? রক্ষা করো ভগবান।
আমি খালি পায়ে মেদিনীপুর চলে যাব। হ্যাঁ, মানুষের জীবনে চাওয়া অনেক থাকতে পারে, পূরণ করবার মালিক হচ্ছে তিনি। যতটুকু চাইবেন সেইটুকু পূরণ হবে। লটারির টিকিট সবাই কাটে, সবাই পাবে না। যে রেখে এসেছে সেই পাবে। ভগবানকে সবাই ডাকে, সবাই পাবে না। যে রেখে এসেছে সেই পাবে। মনে রাখবেন, যারা আজকে এই স্থানে বসে আছেন, আমি সকলকে অনুরোধ করব, দয়া করে হরিনামের আসনে জুতো পরে উঠে আসবেন না। জুতোটা খুলে হাতে নিয়ে আসবেন। না না, হাতে তো নিয়ে আসছেন, এইবারে এইখানে তুলে নিয়েছেন। যারা নিচে বসে আছে, জুতো ধুলো সবার মাথায় দেবেন নাকি? একটা বাড়ি থেকে প্লাস্টিক আনলে ভালো হতো না? প্লাস্টিকের মধ্যে জুতোটা ভরে এবারে কীর্তনে এসে বসলাম, আবার যখন উঠে যাব আবার প্লাস্টিকটা হাতে নিয়ে গিয়ে বাইরে জুতোটা পরতাম। অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। হরি বল, হরি বল। হ্যাঁ, দেখবে লোকে অনেকে প্রশ্ন করে, জয় নিতাই, হরে কৃষ্ণ, আপনি কি পুরো নিরামিষ নাকি? বলে না, এখনো হতে পারিনি, মাংস ডিমটা ছেড়ে দিয়েছি, মাছটা খাচ্ছি। বলে ছাড়েননি? বলে আর ভগবান যেদিন চাইবেন সেদিন বাদ দিয়ে দেব। ভগবান জীবনে চাইবেন, ভগবান কোনোদিন চাইবেন না। যারা পুরীতে জগন্নাথ ধামে গিয়েছেন, অনেকে যায়নি। বলে জাননি কেন? বলে জগন্নাথ যেদিন টানবে সেদিন যাব, জগন্নাথ জীবনে টানবে না। আপনাকেও যাওয়ার মতো একটু ইচ্ছে থাকতে হবে, তবে তো জগন্নাথ টানবে, না হলে কি করে যাবে? হ্যাঁ, জগন্নাথ কোনোদিন চায় না যে চলুন আমার সঙ্গে জগন্নাথ ধামে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজও পর্যন্ত সনাতন হিন্দু ধর্মের বাঙালি মানুষ সমাজকে বুঝিয়ে উঠতে পারলাম না। প্রসাদ নিতে গেলে স্নান করে খালি পায়ে মন্দিরে গিয়ে বসতে হয়, সকলের সঙ্গে প্রসাদটা ভাগ করে নিতে হয়। প্রসাদ কোনোদিন রেশনের দোকানে পাওয়া যায় না। মানুষ রেশন দোকান থেকে প্রসাদ এনে খাচ্ছে, খাজা আর গজা খেলে প্রসাদ হলো? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। হরি বল, হরি বল। ভাবতে হবে, ভাবতে জানতে হবে, তবে তো জীবনের ক্রিয়া হবে, না হলে হবে কি করে? হ্যাঁ, সকলকে সাথে নিয়ে ভগবান ঘরে ফিরে যাচ্ছে। আগে কে? দাদা বলরাম গো শ্বেত কান্তি অনুপম। আগে ধায়, আগে ধায়, আগে ধায় বলরাম। উলুধ্বনি হরি হরি। শ্বেত কান্তি অনুপম, আগে থা বলরাম। বলি একই শোভা রে, একই শোভা রে, একই শোভা রে, একই শোভা, একই শোভা রে। ওই না শ্বেত কান্তি অনুপম, আগে ধা বলরাম। দয়ার শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। ওই নয়র শিশু ও চলে যাইলে বাবে
ডাইনে বামে ওগো যাব তো গ্রামের কাছে সবে নিজ ধেনু মাছে ওই না যাব টোকা মেরো পাশে সবে ধেন বাছে এবার বিদায় হইল জনে জনে বিদায় হইল জনে জনে ওই না বিদায় হইল ও জানে জানে বিদায় হইল জানে জানে শেখর সত্তর করি কহে শোনো সুন্দরী ওগো মিলহ নাগর এইখানে মিলহ নাগর এইখানে খানিয়ে ভগবান সবাইকে পিছনে দিয়েছেন সবাইকে পিছনে দিয়ে নিজে আরো পিছনে চলে গিয়েছে সবাই চলে যায় দাদা বলাই আগের দিকে যায় তারপরে সখাগণ তারপরে গাভীগণ তারপরে ভগবান আছে আর যখনই ভগবান রাধারানীর ঘরের সামনে দিয়ে পার হয়ে চলে যায় অমনি রাধারানী আমার সঙ্গে সঙ্গে ভগবানের প্রতি ইঙ্গিত করেছে পরাণ বধূ হে পরাণ বোধ যেই ডাক দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে ভগবান রাধারানী আমার গোবিন্দের পথটা আগলে দাঁড়িয়েছে আর যেই আগলে দাঁড়ালো সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে রাধে আমাকে ছেড়ে দাও আমার যেতে হবে ঘরে আমার দাদা বলাই সামনে চলে যায় গাভীগণ সঙ্গে আছে আমাকে ছেড়ে দাও আমাকে ঘরে ফিরিয়ে নিতে হবে ওদের আজকে যখনই ভগবান গাভীগণের থেকে দূরে গেল গাভীগণ যেমনি ভাবে দিকভ্রষ্ট হয়ে যেতে লাগলো আমরা মনুষ্য জীব আমাদের জীবনের প্রত্যেকের কৃষ্ণ চরণের প্রান্ত থেকে ভগবান যদি সরে চলে যান সংসার অরণ্যে আমরাও দিক হারিয়ে ফেলবো আমরাও হারিয়ে ফেলবো গোবিন্দ চরণে যাওয়ার পথ হরি বল হরি বল তাই আমাদের শত সর্বদা সর্ব সময় মনে রাখতে হবে কোনো কারণের জন্য কোনোভাবেই আমরা যেন ভগবানের পথ থেকে বিচ্যুত না হয়ে যায় ওই না বেশি আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি তুয়া বধূ লইবার তরে বধূ রবি যখন বৈশে পাটে বইসে পাটে তুই গেনু যমুনার ঘাটে যমুনার ঘাটে তোরা লাগি চাই চারি পানে তুয়া লাগি চাই চারি পানে ওগো চঞ্চল ধবলি শোনে কত না হেঁটেছ বনে হেঁটেছ বনে তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া সুখাইয়া আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করহ তাহা গিয়া আলিশ করহ তাহা গিয়া প্রাণনাথ, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে পালঙ্ক আছে ওগো আশেপাশে রসের বালিশ রসের বালি তাহাতে শুতিবে তুমি সুতিবে তুমি চরণ চাপিব আমি চাপিব আমি দূরে যাবে বনে বনে রয়ালি যেই এই কথা বললো ভগবান বলছে তুমি আমাকে এখন ছেড়ে দাও আমায় যেতে দাও আমি যাব সন্ধ্যাকালে
যমুনার পাড়ে কদম্ব বৃক্ষের তলে আমি থাকব। তুমি যাবে জলের কলসি নিয়ে যমুনায়, সেইখানে তুমি আমার উপমাধুর্য দর্শন করবে, তোমার মন পরিতৃপ্ত হবে। এখন আমি যাই ঘরে, মাই যে আরতি করে, আরতি করে সখা সবে করল পয়ান, করল পয়া কহে দাস যদুনাথ পুরাও মনের সাদ, মনের সালা পাছে তুমি করহ পছে তুমি করহ গমন। ভগবান সখাদেরকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে আসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা এতক্ষণ পর্যন্ত বসে রইলেন, মনে রাখবেন যেদিনকে বৃদ্ধ বয়সে আমাদেরকে এই ঘর ছেড়ে আমাদের নিজ ঘরে ফিরে যেতে হবে, নিজ ঘরে ফিরে যাওয়ার সময় এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি যার যা সাজন সে তাই সাজে। এই মায়ার সংসার ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে। আমরা কেউ থাকার জন্য আসি নাই। তাই আমি সকলের জন্য বলবো, তোমরা যে যেখানেই থাকো, যেই অবস্থাতেই থাকো না কেন, কোনোদিনের জন্য ভগবানের চরণ চিনতে কেউ ভুল করবে না। কেন জানো? ৮০ লক্ষ জনই ভ্রমণ করে ৪ লক্ষ বার মানব জন্ম হয়েছে। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ ১০ লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ ৩০ লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এই যে ৮০ লক্ষ জনই ভ্রমণ করে ৪ লক্ষ বার মানব জন্ম, এই মানব জীবনের প্রধান ধর্ম কি জানো? হরিনাম সংকীর্তন। ভগবানের নাম সম্বল করবে। জীবনে চলার পথে এই বস্তুটাই তোমাদের সঙ্গে থাকবে। এমন ভাবে ভগবানের নাম সম্বল করবে, যেদিন আপন স্বজন সবাই তোমাদের থেকে মুখ ফিরাইয়ে লবে, সেদিন কিন্তু শ্মশান ঘাটে তোমাদের সঙ্গে এই নাম যাবে আর এই দেহটা চলে যাবে। হরি বল, হরি বল। কেউ সঙ্গে যাবে না, সঙ্গে কেউ থাকবে না। ভগবান তিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন, আমাদের জীবন রথের সারথিও তিনি হয়েছেন। ওই রথ থেকে যখন ভগবান নেমে গিয়েছেন, রথ দাঁড়িয়ে পড়েছে। এই দেহ রথ থেকে ভগবান নেমে গেলে এই দেহ রথটাও এক জায়গায় দাঁড়িয়ে পড়বে। এই রথটা চালাবার শক্তি আর কারো থাকবে না। তাই যে কদিন পর্যন্ত সময় আছে, হিংসা ভুলে, বিভেদ ভুলে নিজের অন্তরকে পরিশুদ্ধ করো। কেউ যদি তোমার ক্ষতি চায়, কেউ যদি তোমার অমঙ্গল চায়, সে চায় চাক, তুমি কারো ক্ষতি চেও না। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। সারা জীবন অপরের ভালো চাইবে। তুমি যদি অপরের মঙ্গল চাও, ভগবান তোমার মঙ্গল চাইবে। হরি বল, হরি বল। আর তুমি যদি অপরের ক্ষতি চাও, ভগবান তোমার ক্ষতি চাইবে। তাই সব সময়ের জন্য মানুষের ভালো চাইবে। জীবনে কোনোদিন জানতে হোক, সজ্ঞানে হোক, কারো ক্ষতি যেন তোমার হাত দিয়ে না হয়। কেন জানো? অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডন হয়। কেউ যদি অজ্ঞানে কোনো পাপ কর্ম করে, সেটা জ্ঞানে খণ্ডন হয়ে যায়। জ্ঞানে যদি কেউ পাপ করে, জ্ঞানের পাপ তীর্থে গেলে খণ্ডন হয়। তীর্থে গিয়ে যদি কেউ পাপ করে, সেই পাপ হরিনামে বসলে খণ্ডন হয়। হরিনামের আসনে বসে যদি কেউ পাপ কর্ম করে, সেই পাপ
সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় দিলে তবে খণ্ডন হয়। হরি বল হরি বল। তাই জীবনে সদা সর্বদা স্থির রাখবে ভক্ত পদধূলি আর ভক্ত পদধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল। হ্যাঁ, এরা বসে আছেন, আসর একেবারে পরিপূর্ণ। প্রেমানন্দ আমার বন্ধুস্থানীয় হয়, বাবাজি হয়েছে, ও গাইবে আমার পরে। আমি একটা কথাই বলবো সকলের জন্যে, সারা জীবন কীর্তন শুনছেন, সারা জীবন কীর্তন আচরে বসে কোনো লাভ হবে না যদি আপনি সারা জীবন কীর্তন শুনে আপনার পরিবারের কাউকে ভক্ত পথে ভক্তি পথে আনতে না পারেন। আপনি বসে কীর্তন শুনলেন, বাড়িতে গিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়লেন, আপনি যা শুনে গিয়েছিলেন সব বৃথা। তাই জীবনে হরিনামের আসনে গিয়ে যখন বসবেন, যখন এখান থেকে উঠে যাবেন, সঙ্গে করে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যেটা আপনার পরিবারকে আপনি সঙ্গে নিয়ে দিতে পারেন। হরি বল হরি বল। যে চোর চুরি করে সেও চায় আমার একটা শিষ্য হোক। তাহলে যে পিতামাতা কীর্তন শুনে, যে বাড়ির বাবা মায়েরা কীর্তন শুনে, তারা কি কোনোদিন চায়নি যে আমাদের বাড়ির ছেলে মেয়েরা একটু ভক্তি পথে আসুক? আমরা চাই না। আমরা জানি আমাদের নিজেদেরটা হলেই সম্পূর্ণ হবে, নিজেদেরটা হলেই সম্পূর্ণ হবে তা নয়। সব সময়ের জন্য জানবেন, আপনি যদি আপনার জীবদ্দশায় কাউকে হরিভক্তির পথে আনতে পারেন, ভজনের পথে আনতে পারেন, তবেই আপনার জীবন ধন্য হবে, তবেই আপনার জীবন সার্থক হবে। তাই সব সময়ের জন্য নিজের জীবনকে ধন্য করার জন্য একমাত্র হরিনাম সংকীর্তন। এর জন্য কোনো বাদ বিচার নেই। ধোয়া কাপড় পরুন, বাসি কাপড় পরুন, সব সময় নাম করবেন, নামে কোনো বাধা নেই। ভগবান ঘরে ফিরে এসেছেন, মা যশোমতী কি করছে? ছুটে গিয়ে আরতের ডালিটা নিয়ে এসেছে। নিয়ে এসে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে, নিজের ছেলে বলে কথা তো, কাছে দাঁড়িয়ে এইবারে ঘোরাচ্ছে, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। বালক মুখ হেরি রে হেরি রে হেরি রে, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। গোপাল মুখ হেরি রে হেরি রে হেরি রে হেরি রে। গায়ত নব নায়রি গান, গায়ত নব নায়রি গান। এবারে গায়ত নব নায়রি গান, ওই না গায়ত নব নায়রি গান। শিশবন পদ তারিরে তারিরে তারিরে, উদ্ধরি হরি হরি বল। শিশু গান কর তারি রে তারি রে তারি রে তারি রে। গায়ত নব নায়রি গান, ওই না গায়ত নব নায়রি গান। গায়ত নব নায়রি গান, ওই না গায়ত নব নায়রি গান। শিশবন পদ তারিরে তারিরে তারিরে, ওই না শিশু হরি হরি বল, হরি হরি বল। তারি রে
দিচ্ছে সেবা। কাঠালিয়া বর্তমান আর যে তুলসী, তাহাতে গোবিন্দ আমার সদা অভিলাষী। রম্ভা ফল ঘৃত প্রদীপ, রম্ভ ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি। ওরে রম্ভ ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি রে। এবার রম্ভা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি। রম্ভ ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি রে। ব্রজ সুন্দরী গণ ইউলু ইউলু দেয় উদ্ধনি। সুন্দরী গণ ইউলু ইউলু দেয়, ব্রজ সুন্দরী গণ ইউলু ইউলু দেয়। সুন্দরী গণ ইউলু ইউলু দেয়। শিশুগণ করতারি রে, শিশুগণ করতারি। ওরে সুন্দরী গণ উলো উলো দেয়, শিশুগণ কর তারি রে, শিশুগণ কর তারি রে। রাখি সীমা বেনু যশোমতী মাই, রাখি সিংহাবেনু যশোদা মায়ায়, যশ রাখি সীমা বেনু যশোমতী মাই। ওরে রাখি সিংহাবেনু যশোদা মায়ায়। বলে নিল দুনু ভাই, ওরে কোলে নিল দনু ভাই রে। মঙ্গল পুছে নন্দ ঘোষে, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষে। মঙ্গল পুছে নন্দ ঘোষ। দাস জগদানন্দ গাই, দাস জগদানন্দ গাই, দাস জগদানন্দ গাই। দাস জগদানন্দ গায়, দাস জগদানন্দ গায়, দাস জগদানন্দ গায়। মায়ের কোলে বসল গিয়ে কানাইয়ার বলাই বলাই। মায়ের কোলে বসল গিয়ে, वैराग्य विद्या निज भक्ति योगम, शिक्षार्थमेक पुरुष पुराणम। श्री कृष्ण चैतन्य शरीर धारी, यथा मां तथास्तु तां प्रपादे। तृणादपि सुनिचेन तरुरोऽपि सहिष्णुना, अमानेन मानदेन कीर्तनीय सदा हरि। কীর্তনীয় সদা হরি। জয় নিতাই। উপস্থিত মহামহালীলার সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহুত আহুত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণ যন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের লীলাগুণ কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানববর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি
সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। জয় নিতাই গৌর হরি বল। যারা বসে আছেন আজকে আপনাদের নফরগঞ্জ মাসিরাম বাজার হরিবাসর এত সুন্দর হরিসভা প্রস্তুত হয়েছে সকলের জন্য। আমি শুরুতে বলতে গিয়ে একটা কথাই বলবো, আপনারা বিগত দিনগুলিতে গোটা সমগ্র পশ্চিমবঙ্গের বিদগ্ধ কীর্তনিয়াগণের মুখে ভগবানের কথা আস্বাদন করছেন। আমাদের আজকে সকাল থেকে কীর্তন পর্যায়ক্রমিকভাবে শুরু হয়েছে। আমার আগে অগ্রবর্তী কীর্তনিয়া তিনি অন্নভিক্ষা লীলা পরিবেশন করলেন, আপনারা সকলে শুনলেন। তো বর্তমান আস্বাদিত গীতব্য বৈকালিক লীলা মাধুর্যের প্রাণকেন্দ্র হিসাবে আমাদের নতুন করে বলবার কিছু নেই। ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা বা ফেরত গোষ্ঠ লীলা আমরা আস্বাদন করছি। আমি শুরুতে দাঁড়িয়ে এটাই বলবো, যারা আজকে উপস্থিত হয়েছেন সকলে, আমরা যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম একদম শিশুকালে, জন্মাবার পূর্বে মাতৃগর্ভের মধ্যে আমরা উপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথাটা দিয়েছিলাম সকলে, ঊর্ধ্ব পদে হেড মুন্ডে। মায়েরা কথা বলবে না, একদম নীরব থাকবে, কেউ কথা বলবে না। তাই যে উপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে আমরা সকলে ছিলাম, মাতৃগর্ভের মধ্যস্থ শিশু তা 7 মাস গর্ভাবস্থায় আমাদের সকলের চক্ষু উন্মিলন হয়েছে, সকলের চোখ ফুটেছে। তো যখন আমাদের চোখ ফোটে, মাতৃগর্ভের মধ্যে থেকেই আমরা সকলে ভগবানের দেখা পাই। যখন আমাদের 7 মাস মাতৃগর্ভ পরিপূরণ হয়, ভগবান এসে দাঁড়ায়। সকল মাতৃগর্ভের যে আমরা মায়ের গর্ভের মধ্যে দুটো পাকে ওপরের দিকে তুলে থাকি, এই জোড়ো করে থাকা পায়ের উপরে, এই যে জোড়ো করে থাকা পায়ের উপরে ভগবান এসে দাঁড়ায়। মাতৃগর্ভের মধ্যে প্রত্যেকটি শিশুর, আমাদের প্রত্যেকের পায়ের উপরে ভগবান এসে দাঁড়ায় বলে হিন্দু সনাতন ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। এটা আমাদের জীবনবোধের শুরু থেকেই আছে। যে সময় আমাদের ভগবত দর্শন হলো, এই মাতৃগর্ভ অবস্থা থেকে আমাদের ভগবান দর্শন হয়। জন্মাবার পর আমরা যখন পৃথিবীতে এসে ভগবানের সেই রূপ, রস, গন্ধ, স্পর্শ, ভগবানের প্রতি সেই অনুরাগ যখন আমরা এক এক করে বর্ণনা করি বা বর্ণনা করার চেষ্টা করি, কিংবা পারিবারিক সংস্কার হেতু বর্ণনা করতে শিখি, তখন অষ্টকালীন লীলাব্রতে আমাদের জীবনের প্রথম লীলা সংগঠিত হয়, যার নাম হচ্ছে রসোদ্গার। এরপর আমি যখন কৈশোরে পা দিলাম, শৈশব থেকে, তখন এই সংসার সমুদ্রে, সংসার অরণ্যে আমার এক এক করে ইন্দ্রিয়গুলোর বিকাশ হয়। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়,
পাঁচটা কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাদ, পায়ু, উপস্থ, মন, অহংকার। এই পাঁচ 10টা ইন্দ্রিয়। মন যেহেতু চঞ্চল, তাই মনকে একটা ইন্দ্রিয়ের সঙ্গে তুলনা করা হয়। এই হলো আমাদের 11 বা 11টা ইন্দ্রিয়। এই 11 ইন্দ্রিয় সংসার অরণ্যের মাঝে কোনো না কোনো ভাবে যদি গুরুচরণ আশ্রয় করে গোবিন্দ খোঁজার চেষ্টা করে, তখন আমাদের জীবনে সার্থক হয় গমন গোষ্ঠ বা গোষ্ঠে গমন। এরপর আমার অগ্রবর্তী কীর্তনিয়া যা প্রচার করলেন, সংসার অরণ্যে ঢোকবার পরে দুটো ক্ষেত্র, একটা ভগবত সেবা, অন্ন ভিক্ষা শুনলেন, আর নতুবা যদি ভগবত সেবা দিতে বঞ্চিত হই কোনো কারণে, তাহলে ভানু পূজার ছলে কানু পূজা, মানে সূর্য পূজা। তাহলে সূর্য পূজা কখন হয়, অন্ন ভিক্ষা কখন হয়, যখন আমাদের যৌবন কাল। কি পদ শুনলেন তো? বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। মানে যদি তোমার ইচ্ছে হয় তবে তুমি আমায় দিতে পারো, না হলে কিন্তু পারবে না। হ্যাঁ, মনে রাখবেন, ভগবানের প্রিয় হওয়া যায়, কিন্তু ভগবানের প্রিয়তম হওয়া, ভগবানের প্রিয়তর হওয়া, এটা অনেক বেশি কষ্ট। ভগবানের কাছে প্রিয় হতে পারি আমরা সকলে। ভগবানের কাছে প্রিয় না হলে আপনারা এই ঠান্ডার মধ্যে কীর্তন শুনছেন বসে, বাড়িতে তো লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকলে হতো, কিংবা চায়ের দোকানে গিয়ে হ্যাঁ একটা ভালো সোয়েটার মুড়ি দিয়ে এক কাপ চা, একটু চুমুক দেওয়া, একটু তাস খেলা, এতে আরো বেশি শান্তি পাওয়া যায়। তাহলে যারা ভগবানের প্রিয় নয়, যারা ভগবানের নাম ভালোবাসে না, তারা ঘরের কোন আশ্রয় করে? যারা ভগবানের প্রিয়জন হয়, তারা হরিবাসরকে আশ্রয় করেছে। হরিবল হরিবল। দুটো আশ্রয়ের মধ্যে তফাৎ আছে। সকলেই তো বলেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। তাহলে আমি যখন জীবনের মধ্যাহ্ন কালে, জীবনের যৌবন কালে, যখন তোমার যৌবন, তখন করো গোবিন্দ ভজন, তখন তোমার এক মন। আর মহারাজ প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বললেন, বাল্য পৌগণ্ড সম ভজনের কাল, আর জীবন ভোর দেখি অনেক জঞ্জাল। বাল্য মানে শিশুকাল, পৌগণ্ড মানে না বুড়ো না যুবক, এই মধ্যবর্তী সময়টা, এই সময়টা গৌর গোবিন্দ ভজনের সময়। হ্যাঁ, এই সময়ে ভগবানের সেবা করা দিনের মধ্যবর্তী সময়, একে বলা হলো সূর্য পূজা। সূর্য পূজা হয়ে যাওয়ার পর আমরা সংসারে ফিরে এলাম। এসে সারা জীবনের যত প্রশ্ন আছে তার উত্তর খুঁজছি। প্রশ্ন, কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। জীবনের প্রশ্ন। সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করছেন সনাতন শিক্ষায়, প্রভু আমি কে, কোথা থেকে এলাম, আমার জীবনে কি গতি হবে? তিনটি প্রশ্ন। হরিবল হরিবল। এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজে পেতে হবে, যার মধ্যে দিয়ে সেটি হলো উত্তর গোষ্ঠ। আবার দেখবেন কোন কোন হরিবাসরে যখন সাইনবোর্ড লেখা হয়, মালদা মুর্শিদাবাদের দিকে গেলে আমরা দেখি ওখানে উত্তর গোষ্ঠ সব জায়গায় লেখা থাকে না, ওখানে থাকে ফেরত গোষ্ঠ। মানে আমরা এসেছিলাম,
ফিরে চলে যেতে হচ্ছে নিজেদের জায়গায়। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতি রহুত তুয়া পরসঙ্গ। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে উত্তর খুঁজে পাওয়ার পর আমি যখন নির্জনে গিয়ে বসবো, তখন গোবিন্দের চরণ থেকে আমার দর্শন হবে। আমার সম্মুখে ভগবানের রূপমাধুর্য আস্বাদন হবে। এরপরেই আমার পরে বাবাজি মহারাজ গাইবেন রূপ বর্ণন। রূপ দর্শন হওয়ার পর আমি যখন তার চরণে যাওয়ার জন্য অস্তব্যস্ত হয়ে উঠব, তখন আমার ভগবানের জন্য আক্ষেপ হবে। আমার জীবনে লীলা আসবে আক্ষেপ অনুরাগ। আক্ষেপ সম্পূর্ণ হলে সখী আনুগত্য স্বীকার করে আমি ব্রজে যাওয়ার চেষ্টা করব। আমার জীবনে হবে অভিসার। যখন অভিসার সম্পূর্ণ হবে, তখন আমি যে অবস্থাতেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, নরলীলার শ্রেষ্ঠ লীলা রাসলীলা আমি দর্শন করতে পারবো, যেটা রাত্রি 12টায় আপনারা শুনবেন। এই হচ্ছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অঙ্গ। আমরা একটু আগে দর্শন করলাম সকলে মিলে ভগবান শ্রী গোবিন্দ তিনি সাধু মুনি পত্নীগণের হাতে অন্ন সেবা করে গরু নিয়ে পুনরায় গোষ্ঠে গমন করেছেন। আর এই যে গোষ্ঠে গমন করলেন, এবার তার ফিরে আসার পালা। ঠিক সেই ভাব চৈতন্য মহাপ্রভুর মধ্যে জাগরিত হলো। মনে রাখবেন, সত্য যুগের ভগবান লক্ষ্মী নারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দ্বাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান আমার নিতাই গৌরাঙ্গ যুগল। যদি এই কথা কেউ অমান্য করে, এই কথা যদি কেউ অমর্যাদা করে, এই কথা যদি কেউ স্বীকার না করে, তাকে মনুষ্য পদবাচ্য হিসাবে ধরা যাবে না। আপনি মানবেন কি না মানবেন সেটা আপনার। চৈতন্য মহাপ্রভু কলিযুগের মাটিতে এসেছেন আজ থেকে 540 বৎসর পূর্বে। মানুষের ঘরে, মানুষের সাজে, মানুষের বেশে এসে দাঁড়িয়ে মানুষের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। কি জন্য? জীব নিত্য কৃষ্ণ দাস ইয়া ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। হরিবল হরিবল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পালাইবার পথ নাই, জম আছে পিছে। যত যত যুগ দেখছেন, যত যত ভগবানকে দেখছেন, সমস্ত যুগে যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের দরজায় ছুটে গেছে। কিন্তু কলিকালের মাটিতে ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে। এইটা কলিযুগের জীবের সব থেকে বড় পাওনা। আমাদের জন্য নাম গাইছেন স্বয়ং মহাপ্রভু। আর কিছু হোক আর না হোক, সেই দিকটা চিন্তা করতে হয়। কেন? কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। আরে কৃষ্ণকে ভালো নাই বাসো, অন্তত জমের ভয় তো পাও, সেই ভয়ে তো কৃষ্ণ নাম করো। যারা আজকে এই জায়গায় বসে আছেন, মনে রাখবেন চৈতন্য অবতারের সব থেকে বড় সাক্ষ্য এইখানেই হয়েছে। মহাজন লিখছেন কত সুন্দর করে, খেলয়ে হ্যাঁ
বিনোদ খেলা বিনোদ খেলা আচ্ছা যারা বসে আছেন মন দিয়ে আস্বাদন করুন। আচ্ছা বলুন তো আমায়, এই যে খেলোয়ের শব্দটার প্রয়োগ করলেন, ক্ষয়কার ল অন্ত্যেষ্ট একার, তা মহাজন তো বলতেই পারতেন খেলা করিছে, খেলিছে, বলা যেত। খেলোয়ে প্রয়োগ করছেন কেন? খেলা শব্দের একমাত্রিক বহুবচনে তৃতীয় লিঙ্গের প্রয়োগ করছেন। খেলা, খেলোয়ে, খেলয়। খেলয়ে বললে কি হয়? আনন্দের বহিঃপ্রকাশটা চতুর্গুণ বেড়ে যায়। কোন আনন্দ? যাকে পারমার্থিক আনন্দ বলা হয়। তাই লিখলেন খেলয়ে। খেলয়ে বিনোদ খেলা আমার 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 গোরা গোরা বনমালী বনমালী আমার গোরা বনমালী আমার গোরা বনমালী খেলয়ে বিনোদ বিনোদ খেলা আমার আমার গোরা আমার
গোরা বনমালী গোরা বনমালী